আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রিয় কলিজার বন্ধুদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, সকলকে ভালোবাসা জানাই। আজকের প্রতিবেদন শুরু করছি। আলহামদুলিল্লাহ, আজকে দেখতেছেন আমাকে খামারে যেহেতু আছি, সকলে মাশাআল্লাহ করে নেবেন ইনশাআল্লাহ, আর খামারের জন্য দোয়া করবেন। আজকে আপনাদেরকে অবশ্য এখন সকালে গাই দোয়ানি শেষ, দুধ পানানি শেষ করে দিলাম। এখন গরুকে আমি ঘাস দেব। কি পরিমাণ ঘাস দেয় একটা গাভীকে কিংবা একটা বাছুরকে, কি পরিমাণ ঘাস দিতে হয়, কিংবা আমি কি পরিমাণ ঘাস দিয়ে থাকি একটা দুধওয়ালা গাভীকে, প্রেগনেন্ট গাভীকে এবং বকনা বাছুর কে কিভাবে ঘাস দেয় এবং কতটুক ঘাস দিয়ে থাকি, কয় কেজি ঘাস দিয়ে থাকি আর কয় কেজি ঘাস দিতে হয়, সেটা অবশ্য আপনাদেরকে দেখাবো। আমার মিশিং এর কাছে যেখানে চপার মিশিং আছে, ওই জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। চপার মিশিংটা একটু দূর, ওই জায়গা থেকে কষ্ট করে নিয়ে আসতে হয়। এখানে মিশিং বহনের এখনো সুযোগ হয়নি, তবে এটা অতি শীঘ্র এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং স্কেল নিয়ে আসি, মাপবো, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আসেন চলেন। এই যে যেই বালতি গুলা দিয়ে আমি এই ঘাসগুলি আনি, সেই বালতি নিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ, এই যে যেখানে চপার মেশিন আছে, ঘাস কাটার মেশিন, ওই জায়গার মধ্যে বালতি নিয়ে এসে পড়লাম। এখনই ঘাস মাপবো। আগে কিন্তু আপনাদেরকে একটু দেখাই, আগে যে কাজটি করবো, অবশ্য মেশিন জায়গার মধ্যে সুন্দর করে বসায় নিই। আলহামদুলিল্লাহ, এখন মেশিন স্টার্ট দেবো। স্কেল যেটা দেখতেছেন, মাপামাপি কাজ চলে অবশ্য। বিসমিল্লাহ, স্টার্ট দিলাম। এখন অবশ্য বালতি মেপে দিতে হবে, দেখি বালতি কতটুকু হয়। এভাবে যদি মাপি তাহলে 800 গ্রাম, আর বালতি একবারে মেশিন বন্ধ করে সিস্টেম করতে হবে। মেশিন বন্ধ করে যদি চালু দেয় তাহলে একবারে বালতি মাপা হয়ে যাবে। এই এখন সব 00, এই 800 গ্রাম দেখতেছেন। এখন যদি আমি এই বালতির মধ্যে প্রত্যেকটা একই ওজনের বালতি, যে এখন 00 ঘাস ভরি একটা বললে অবশ্য আপনাদেরকে দেখাতে পারবো হয় এবং কয় বালতি আমি গরুর সামনে গাভীকে দিয়ে থাকি আর বকনাকে কয় বালতি দেই, আপনি কিন্তু শিওর হয়ে যাবেন আমি আমার গরুকে কি পরিমাণ ঘাস দেই। ঘাস ছাড়া কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হবে আপনার গাভীর সেক্টরে। ডাকে আসবে না, ডাকে আসলেও কনসেপ্ট করবে না, রোগের সমস্যা থাকবে বেশি। এটার মধ্যে যে ভিটামিন থাকে, সেই ভিটামিনের অভাবে কিন্তু ভুগতে থাকবে। কোনো এক সময় সে মা হওয়ার ধারণ ক্ষমতা কমায় দিবে। এরকম ভাবে টুপি ঘুরা ভর্তি হয়েছে। প্রতিদিন এইভাবেই কিন্তু এই কাজগুলি করা হয়। অবশ্য মাইপা করি না, প্রতিদিন আমার একটা আইডিয়া হয়ে গেছে। বালতি দিয়ে দেই, কয় বালতি দেই একটা গাভীকে, সেটাও আপনাদেরকে দেখাবো। বিসমিল্লাহ, দেখেন 10 কেজি হয়েছে। 10 কেজি একটু উপরে ধরেন, 10 কেজি একটা বালতির মধ্যে 10 কেজি ঘাস লয়। তার মানে আমি গরুকে কয় কেজি দিচ্ছি সেটা অবশ্য গরুকে দেব। গরুর সামনে গিয়ে আপনাদেরকে বলতেছি যে একটা গাভীকে আমি কয় বালতি দেই। যত বালতি দেই, দুই বালতি দেই তাহলে 20 কেজি হবে। যদি 3 বালতি দেই তাহলে 30 কেজি হবে। 4 বালতি দিলে 40 কেজি হবে। এরকম ভাবে খালি বাড়তে থাকবে। আরেকটাও আমি ভরি, যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, একবারে নিয়ে যাবো অবশ্য। দেখতে থাকেন, এই কষ্টের কাজগুলো প্রতিদিন করতে হয় ভাই। গাভীর সেক্টর দেখেন, আমার এই গাছের মধ্যে কোনো খের নাই, মানে পোড়া নাই। এই খের পোড়া দিয়ে আমি গরু লালন পালন করি না ভাই। শুধু অনেকে আমার প্রশ্ন করেন, ভাই আপনি কি শুধু ঘাস দিয়ে গরু লালন পালন করেন, কিংবা আমরা কি ঘাস দিয়ে গরু লালন পালন করতে পারবো কিনা? অবশ্যই পারবেন। আমি যেহেতু পারি, আলহামদুলিল্লাহ।
এর কোনো প্রয়োজন পড়ে না আমার। তবে আরেকজন কিন্তু আরো অনেকে বলে থাকেন, ভাই আপনি গরুকে কয় কেজি ঘাস দেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু কয় কেজি ঘাস দেই। এই যে দেখেন, এটাও কিন্তু একই মাপ, 10 কেজি 300 গ্রাম। 300 গ্রাম বাতি দিলাম, ধরেন 10 কেজি। এখন নিয়ে যাব আমার খামারে, দেখি আমি গরুকে কয়টা দিয়ে আপনাদেরকে দেখাই। চলেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন আমার গাভী সবগুলা পাগল হয়ে গেছে, সবসময় ঘাস খাই অভ্যস্ত। এখন এই ঘাস কিন্তু মিঠা লাগে, মিঠা লাগে, এই জন্য খুবই পছন্দ করে এই গাছ। যারা হাইবিটন আমার গাড়ি প্রত্যেকটি পাগল হয়ে যায় ঘাস খাওয়ার জন্য। দানা ঘাস যেরকম পছন্দ করে তার থেকে বেশি পছন্দ করে আমার গরু ঘাস খাইতে। আমিও পছন্দ করি ঘাস দিতে, আমার কাছে খুবই ভালো লাগে ঘাস দিয়ে গরু লালন পালন করতে। তবে আপনাদেরকে এখন যে জিনিসটা বোঝাচ্ছি, আমার এই খামারে প্রত্যেকটা গাভীকে এই বালতি যেহেতু 10 কেজি, একটু উপরেরটা বাদ দিলাম, 10 কেজি ঘাস হয়। সেই 10 কেজি ঘাস আমি এই গাভীকে কয় কেজি দিচ্ছি, আমার এই গাভীকে আমি 10 কেজি করে 3 বালতি দিই। 3 বালতি সে আমাকে দুধ দিচ্ছে, তার কাছ থেকে আমি বেনিফিট পাচ্ছি। তাকে আমি কাঁচা ঘাস 3 বালতি দেই, 3 বালতি মানে 30 কেজি ঘাস দেই। সকালে কিন্তু 30 কেজি ঘাস দিচ্ছি তাকে, এবং বিকালেও কিন্তু তার 30 কেজি ঘাস দিচ্ছি। একটা গাভীকে নর্মাল যে গাভীগুলি থাকে ডাক্তারের নিয়ম অনুযায়ী 20 কেজি 30 কেজি ঘাস তাকে প্রতিদিন দিতে হয়। আপনারা কত কেজি ঘাস খাওয়াচ্ছেন? আপনারা খামারে একটা গাভীকে কয় কেজি ঘাস খাওয়াচ্ছেন? তার মানে এই গাভীকে আমি পর্যাপ্ত ঘাস দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তার পেটে লয় ততক্ষণ পর্যন্ত আমি ঘাস দিচ্ছি, এবং সে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু ঘাস খাচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস, এখন কিন্তু এই যে মাত্র আপনাদের সম্মুখে প্রমাণ করে দিলাম যে আমি কতটুকু ঘাস খাওয়াই। পর্যাপ্ত বলতে তার পেটে যতক্ষণ লয় ততক্ষণই আমি খাওয়াচ্ছি। তার মানে সে 60 কেজি ঘাস খাচ্ছে, আমি তাকে 60 কেজি ঘাস দিচ্ছি, তার কাছ থেকে আমি দুধ পাচ্ছি 18 লিটার। এই যে দেখেন, এই যে এটা পুরাটাই কিন্তু দিচ্ছি, আপনাদেরকে আর দেখাবো না। তবে এখানে আমি একটু বলতেছি যে যেহেতু আবার এই গাভীকে যদি ধরেন, আমার এই গাভী কিন্তু এখন প্রেগনেন্ট, মাশাআল্লাহ, যে কোনো সময় বেয়াইতে পারে, সময় হয়ে গেছে, পাগল হয়ে গেছে খাবারের জন্য। দেখছেন তার শরীরে হাত দিতে পারতেছি না, মাশাআল্লাহ বলবেন সকলে। এই গাভীকেও কিন্তু আমি সকালে 30 কেজি এবং বিকালে 30 কেজি গাভীকে কাঁচা ঘাস দিয়ে থাকি। তাদের কাছ থেকে আমি যে তাদেরকে সেবাগুলি করতেছি, তাদেরকে কাঁচা ঘাস দিচ্ছি, তারা তো আমাকে অবশ্যই বেনিফিট দিবে। এই কাঁচা ঘাসের কারণে কিন্তু গরু অত্যাধিক ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, ফিটনেস ভালো থাকে। গাভীর কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। আপনারা যারা কাঁচা ঘাস দিচ্ছেন না এখনো পর্যন্ত, অবশ্যই কাঁচা ঘাস ব্যবস্থা করেন, ঘাস লাগান, আপনার খামারকে বাঁচান, আপনার গাভীকে সুস্থ রাখেন, এবং গাভীর কনসেপ্ট করাকে আপনি ঠিক রাখেন, গাভী হিটে আসাকে ঠিক রাখেন। এই কাঁচা ঘাসের মাধ্যমে কিন্তু অনেক উপকারিতা আছে, আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি। আর এখানে যেই গাভীটি দেখছেন সেটা কিন্তু তাদের দুইটা থেকে একটু ছোট। এই গাভী থেকে কিন্তু 15 লিটার দুধ আশা করা যায়, এবং 15 লিটার দুধ পাওয়া যায় ইনশাল্লাহ। এবার কিরকম হয় আশা, আসলে তারও কাছে হয়ে গেছে, দোয়া করবেন মাশাআল্লাহ। এটাকে আমি তাকে সকালে 20 কেজি এবং বিকালে 20 কেজি কাঁচা ঘাস দিয়ে থাকি। এই গাভীকে দেখেন, একটু যদি ভালো করে দেখেন যে এই গাভী কিন্তু এটার থেকে একটু ছোট, তার মানে এটাকে আমি 40 কেজি ঘাস দিচ্ছি দৈনিক। এটা যদি আপনারা একটু দেখেন, এটা যদি দেখেন, এটাকেও কিন্তু আমি 30 কেজি সকালে এবং 30 কেজি বিকালে ঘাস দিয়ে থাকি। মোটামুটি ভালো একটি গাভী, যেটা থেকে আমি ধরা খাইছিলাম, সিং লাগানো হয়েছিল। এই গাভী থেকেও আমি ভালো, যে দেখেন অনেক শরীরে ধরতে দিচ্ছে না, যেহেতু একজনে খাবার খাইতেছে, তারাও কিন্তু আরা যুদ্ধ করে খাইতো, কিন্তু ঘাস খাইতেছে, এই জন্য তাদেরও ঘাস কেন দিচ্ছি না, এই জন্য আমার প্রতি রাগ। আর এটাকে যদি আপনারা একটু দেখেন, 5 মাস 5.5 মাসের প্রেগনেন্ট, এটা সকালে 15 কেজি বিকালে 15 কেজি, আমি 30 কেজি ঘাস দিয়ে থাকি, কাঁচা ঘাস আলহামদুলিল্লাহ। আর যদি আপনাদেরকে দেখাই যে আরেক বালতি রয়েছে, আমি বাছুরকে কি অবস্থান করি, যদি এটা যদি হয়, এই যে দেখেন, এটাকে আমি অর্ধেক দেব। যদি অর্ধেক দেই, এই যে দেখেন আমি দিলাম,
এখানে যদি অর্ধেক দেই, দেখেন বাছুর পাগল হয়ে গেছে ঘাস খাওয়ার জন্য। যদি অর্ধেক দেই, এটা যদি 10 কেজি হয়, 10 কেজি যদি গাছ লয়ে থাকে, তাহলে কিন্তু এখানে অর্ধেক দিচ্ছি, অর্ধেক দেওয়ার কারণে কিন্তু 5 কেজি হয়েছে। তাকে আমি সকালে 5 কেজি ঘাস দিচ্ছি পর্যাপ্ত, এবং বিকালে দিচ্ছি 5 কেজি। সে কিন্তু 10 কেজি ঘাস খেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্য বোধ করে পেট ভরে। আলহামদুলিল্লাহ, তার যে পুষ্টিহীনতা, সেই পুষ্টিহীনতা কিন্তু মাধ্যমে দূর হয়ে যায়। এই যে দেখেন পাগল হয়ে গেছে গায়ে। বিসমিল্লাহ, এই যে অর্ধেক অর্ধেক দিলাম তাকে 5 কেজি। তাকে বাছুরগুলোকে আমি কিন্তু 5 কেজি করে দিয়ে থাকি। সকালে দেয় 5 কেজি, বিকালে 5 কেজি। এই 10 কেজি খাবার খেয়ে তারা আলহামদুলিল্লাহ পেট ভরে ফেলে এবং পর্যাপ্ত ঘাস আমার কাছ থেকে বেনিফিট পাচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে আপনারাও কিন্তু গাছ লাগান, এবং এই গাছ দিয়ে কিন্তু আপনারা এই গরু লালন পালন করতে পারবেন। আর যদি একটু দেখায়, এখানে কিন্তু কোনো আপনার অন্য কোনো কিছু নাই, শুধু ঘাস, কোনো কিছু নাই, খেরটার কিচ্ছু নাই। আপনারা শুধু গাছ দিয়ে লালন পালন করতে পারবেন। যে দীর্ঘ 1 বছর যাবত আমার এই গাভীর সেক্টরে আছি। অনেক আগে থেকে 10 বছর পূর্বেও কিন্তু গাভী পালছি, কিন্তু এরকম বড় 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 করে না, বড় সেক্টর না। এখন যেহেতু আলহামদুলিল্লাহ বড় সেক্টরে আছি, দোয়া করবেন। ওই সময় কিন্তু একটা নিয়ে গাভী লালন পালন করছি, আর পর্যাপ্ত ষাঁড় ছিল, 5টা 7টা করে ষাঁড় পালতাম, আর একটা গাভী পালতাম, ফ্রিজিয়াম গাভী। এখন যেহেতু গাভী নিয়ে আছে, এই জন্য ঘাস পুরা ঘাস করে ফেলেছি। 3.5 বিঘার মতন ঘাস আছে, জমি আছে আমার, এবং সাইলেজ করতেছি। আমার সাইলেজ আজকে 14-15 দিন হয়ে গেছে, সাইলেজ প্রক্রিয়াজাত আছে। অবশ্য আরো কিছুদিন পরে 25 দিনের মাথায় কিন্তু আমি সাইলেজ গরুকে দিতে পারবো। দোয়া চাই আমার খামারের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন তবে আস্তে আস্তে বড় হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বড় করে দেয়। আর আপনারা যারা এখনো গাছ লাগাননি, অবশ্যই গাছ লাগান, আপনার খামারকে বাঁচান। গাভীর সুস্থতার জন্য, গাভীর সুস্থতার জন্য, গাভী ফিটনেস ভালো রাখার জন্য ঘাসের বিকল্প কোনো কিছু হতে পারে না। দানাদার দিয়ে গরু কিংবা গাভী লালন পালন করবেন, লস হবে এটা 100% ধরে রাখেন। যদি গাভীকে পর্যাপ্ত ঘাস দিতে পারেন, অবশ্যই আপনি এখান থেকে বেনিফিট অর্জন করতে পারবেন। প্রতি বছরে বাচ্চা উৎপাদন করতে পারবেন, এবং দুধ দিয়ে আপনি নিজে চলতে পারবেন, এবং খামার আস্তে আস্তে বড় বড় করে নিয়ে যেতে পারবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। আমার খামারের জন্য দোয়া চাই। আপনারা যে যে কাজগুলি করেন, প্রত্যেকটি কাজে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে, এবং আমার এই খামারকে যেন আল্লাহ তাআলা কবুল করে। আজকে এই পর্যন্তই। অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হয়ে যাব আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।